পেপারের সাথে অবশ্যই হচ্ছে যে আপনার যেটা প্রিন্ট করে অনলাইন কপি আছে এই কপিটা এটা সাথে করে নিয়ে আসবেন আর কি। এটা সাথে করে না নিয়ে আসলে আপনি জমা দিবেন না। তো অবশ্যই প্রিন্ট করে নিয়ে আসবেন, এটা নিয়ে আসে এখানে জমা দিবেন। তো হচ্ছে যে কাউন্টার নাম্বার সাথে সামনে হচ্ছে যে প্রবলেম আসছে সেটা হচ্ছে 121-এ যে আমাকে নাম্বার প্লেট আসছে কিনা একটু চেক করতে বলছে। আহ, এখন আমি 121 নম্বর রুম হচ্ছে যে এটা আমার পেপারসগুলা সব চলে আসছে। বাট মেন সমস্যা হচ্ছে নাম্বার প্লেটের জন্য পেপার, কিন্তু পেপার জমা দেওয়ার জন্য 18 তারিখের পরে যে কোনো সময় জমা দিতে পারবেন। আগে নাম্বার প্লেটটা আসছে কিনা এটা চেক করবেন আগে, এই যে 121 নম্বরে এসে। তো সামারি যেটা আমি আপনাদেরকে বলতে চাবো সেটা হচ্ছে যে আমি আজকে বিআরটিতে আসছিলাম আমার পেপার জমা দিতে। অলমোস্ট সব ডকুমেন্টসগুলো নিয়ে আসছিলাম আর কি, কিন্তু ডকুমেন্টসের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে ডকুমেন্ট সে নিচ্ছে না বিকজ অফ হচ্ছে যে নাম্বার প্লেট হচ্ছে যে নাই। আর নাম্বার আসছে বাট নাম্বার প্লেটটা অ্যাটাচ নাই, এই কারণে আর কি আমার কপিটা নিচ্ছে না। বাট কপিটা আপনি যে কোনো দিন পরে দিতে পারবেন, ওটা নিয়ে কোনো ওনাদের কোনো ওয়ারিড নেই। বাট নাম্বার প্লেট অবশ্যই উঠাইয়ে তারপর এটাকে জমা দিতে হবে পেপারস আর কি, এটা হচ্ছে যে ওনাদের কথা আর কি। আর নাম্বার প্লেট যখন আসবে আসার পর একটা ছবি তুলে তারপরে, আর যদি নাম্বার প্লেট আসছে কিনা কি অবস্থা সেটার জন্য জানতে গেলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে যে 121 নম্বর 121-এ চলে আসবেন আর কি। 121-এ এসে দেন আপনি হচ্ছে যে নাম্বার প্লেট আসছে কিনা, কোন জায়গা থেকে নাম্বার প্লেট উঠাবেন সব কিছু এখানে পাবেন আর কি। আর 1 নম্বর কাউন্টারে, এই বিল্ডিংয়ের 1 নম্বর কাউন্টারে যে হচ্ছে পেপারসটা জমা দিতে হবে। তো সো এতটুকু আপডেট ছিল। আমি আপনাদেরকে বলবো যে এই তথ্যগুলো আপনারা জানবেন এবং ইনফরমেশন। আর অবশ্যই হচ্ছে যে আপনার যে প্রিন্ট কপি যেটা আছে মানে পেপারসের সাথে হচ্ছে যে অনলাইনে জমা দেওয়ার পর একটা একটা কপি ওনাদেরকে প্রোভাইড করে আর কি, যেটা বলে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ফর ওনারশিপ ট্রান্সফার, যেটা একটা প্রিন্ট আপনি যেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করার পরে আপনি আপনার প্ল্যাটফর্মে ঢুকে আপনি দেখবেন যে আপনার একটা আবেদন করেছিলেন ওইটার এখানে একটা ডিটেলস দেখা এবং প্রিন্ট বাটন আছে। প্রিন্ট বাটনে গেলে আপনি স্লিপ হবেন, এটাকে আপনি অবশ্যই আপনারা প্রিন্ট করে সাথে নিয়ে জমা দিবেন আর কি, যদি সব পেপারসগুলো নাম্বার প্লেট সব কিছুই ঠিক থাকে আর কি। এবং আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি নাম ট্রান্সফারের আগে, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এই যে 122 নম্বর বায়োমেট্রিক রুম দেখেছেন, আপনি যদি কোনো একটা সেকেন্ড হ্যান্ড বাইক পারচেস করেন সেক্ষেত্রে আগে ওনারকে নিয়ে আগে যদিও সে ফিঙ্গারপ্রিন্ট ছবি না তুলে থাকে অবশ্যই 122 নম্বরের যে আগে ছবি তুলাবেন। তারপরে আপনি হচ্ছে পেমেন্ট আপনি ব্যাংক ড্রপ করবেন, তারপরে আপনি নাম ট্রান্সফার করবেন। তার আগে আপনি আগেই ব্যাংক ড্রপ কোনো কিছু করার দরকার নেই, না হলে আপনাকে আরও 2-3 দিন হ্যাসেল নেওয়া লাগবে। সো এটা একটা ইয়ে। সর্বশেষ আমার কাছে এই যে একটা প্যারাদায়ক জিনিসটা হচ্ছে যে নাম্বার প্লেটটা নিতে আসার জন্যে আমাকে আরও একদিন আরও ওয়েট করতেছে এবং মালিক ছাড়া নাম্বার প্লেট দিবে না। আমি তো অলরেডি এই জিনিসগুলো একটু মনে হয় যে আর একটু কত স্মার্ট ওয়েতে ম্যানেজ করা যায়, এটা আমার মনে হয় যে একটু দেখা যায়। হয়তো বা কোনো না কোনো সুবিধার্থেই কোনো না কোনো আমাদের সুবিধার্থেই করছে, বাট আমার কাছে একটু আমার কাছে সব ডকুমেন্টস এবং সব কিছুই ছিল আর কি। তো তারপরেও কেন জানি না আমার কাছে একটু হ্যাসেল মনে হচ্ছে। তারপরেও জানি না, যাই হোক যেটাই হোক আমাদের মঙ্গলের জন্যই হোক, এটাই আমি আশা করি। তো আপনারা এই ইনফরমেশনগুলো মাথায় রেখে আসবেন এবং সামনে কি আপডেট আসে আমি আপনাদের জানাবো। ধন্যবাদ। আমি ওনার থেকেও শুনে নিলাম, সেটা হচ্ছে যে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আর কি, দেওয়া আছে যে ডেটে পেপারে ডেট দেওয়া আর কি, ওই ডেটে হচ্ছে যে এখন আমি যদি বাইক পুলিশে ধরে সেই ক্ষেত্রে কোনো কমপ্লেক্স যেটা আছে কিনা। তো উনি বললো যে না, উনি আপনার জমা দিলে ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আপনার কাছে তো এটা আপনি 5 মাস পরেও আপনি জমা দিতে পারবেন, কোনো ডেট বাড়ানোর কোনো কিছু নাই আর কি। আর আপনার কাছে তো অলরেডি প্রিভিয়াস মালিকের সব ডকুমেন্টস আছে, ওগুলো দেখাবেন, দেখে আপনি রাইড করতে পারবেন আপনি বাইক। তো ওভারঅল আমি বলবো এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে সব ধরনের ডকুমেন্ট সাথে রাখা লাগবে ওনার কথা অনুযায়ী, মানে যে ওইখানে ডকুমেন্ট কালেক্ট করতেছিল ওনার কাছে ওনার ভাষ্য মতে আর কি। আপনারা সেফ রাইড করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।